হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি সূর্য বলছিলাম কথালয় থেকে। তো মাত্র একটা সিনেমা দেখলাম। সিনেমাটার নাম হলো 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। যেটা মানে অক্ষয়ের আপনার ওয়েলকাম সিরিজের আরকি ওয়েলকাম বা ওয়েলকাম ব্যাক এর পর ওয়েলকাম আরকি 3 ধরতে পারেন এটা। তো সিনেমাটা দেখে আমার মোটামুটি ভালোই লাগছে। আসলে বিষয়টা হলো যে আ অক্ষয়ের সিনেমা তো আসলে অনেক আগে থেকেই দেখা হয়। কিন্তু আসলে সত্যি বলতে কি মানে অক্ষয়ের সিনেমা ভালো লাগে, কিন্তু মানে তাকে না সিরিয়াস মোডে অতটা ভালো লাগে না, আর কমেডি মোডে একটু বেশিই ভালো লাগে। কিন্তু বেশিরভাগ সিনেমাই ইদানিং অক্ষয়ের আর কি ফ্লপ যাচ্ছিল। তো এর ভিতরে সে এর আগে যে ভূত বাংলা সিনেমাটা করেছে সেটা মোটামুটি ভালোই মানে রেসপন্স পেয়েছে। কিন্তু তারপর আর কি এই ওয়েলকাম টু দ্য জঙ্গল এটা মনে হয়েছিল যে একটা ফালতু সিনেমা একদমই। কিন্তু এতটাও ফালতু না, মোটামুটি ভালো একটা সিনেমা। দেখে আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আমি দেখেছি আমার খুবই ভালো লাগছে সিনেমাটা। খুব কমেডিগুলো ওয়ার্ক করেছে। বিষয়টা হলো এখানে সিনেমার স্পয়লার অ্যালার্ট দিয়ে দিই, মানে ছোট করে আর কি বলছি আমি, যদিও স্পয়লার থাকবে না এখানে। বিষয়টা হলো যে অক্ষয় আর কি তার মানে নিজের কেরিয়ারকে নিয়েই নিজে খিল্লি করছে, এরকম একটা বিষয়, ঠিক আছে? তো মানে এখানে মেইনলি এই সিনেমার ভিতরে একটা সিনেমা তৈরি করা হয় যেটা ফ্লপ সিনেমা আর কি। তো কেন ফ্লপ সিনেমা তৈরি করবে এবং তাতে কে কে নায়ক নায়িকা থাকবে? সুনীল শেট্টি তো আছে, জ্যাকলিন ফার্নান্দেজকে দেখছেন, তারপর অক্ষয় তো অক্ষয় আছেই, দেন আপনার জ্যাকি শ্রফ আছে, আরো অনেকেই আছে, পরেশ রাওয়াল, তারপর আপনার আম, অনেকেই আছে আসলে, ঠিক আছে? সবার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। কিন্তু সব ভালো ভালো অ্যাক্টর আছে, বিশেষ করে কমেডিতে যারা ভালো আর কি। তো সিনেমাটা ওভারঅল যদি বলি সেক্ষেত্রে আমি বলবো যে মানে অন টাইম ওয়াচ হিসেবে খুবই ভালো একটা সিনেমা হয়েছে, মানে কমেডির ক্ষেত্রে আর কি। যারা কমেডি সিনেমা পছন্দ করেন, মানে এখানে কোনো সেন্স নাই আর কি সিনেমার, ঠিক আছে? নো সেন্সে যদি আপনি দেখেন সিনেমাটা, তাহলে আশা করি খুবই ভালো লাগবে। আর আমিও নো সেন্সেই সিনেমাটা দেখেছি। তো সেই দিক দিয়ে যদি বলি তাহলে সিনেমাটা আমার কাছে ভালো লেগেছে, আর আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আর অলরেডি মনে হয় সিনেমাটা ওটিটিতে চলে এসেছে। আমি বাংলাদেশ থেকে যেহেতু রিভিউ করছি, অবশ্যই ওটিটিতে এসেছে বলে রিভিউ করতে পারছি। তো যারা আর কি এখনো দেখেননি অবশ্যই দেখে নেবেন, ভালো লাগবে। আর ওয়ান টাইম ওয়াচেবল একটা সিনেমা, মানে আহ, বারবার যদি দেখতে চান সেটা আপনাদের ব্যাপার, কিন্তু একবার দেখলে আশা করি খারাপ লাগবে না একদম। মোটামুটি ভালোই আর কি, খারাপ বলতে পারছি না। তো আহ, আমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেশন পেয়ে থাকেন কিছু সিনেমা সম্পর্কে, এই সিনেমা সম্পর্কে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার এই চ্যানেলটিকে কি বলবো, এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার এই ভিডিওটিতে করবেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আশা করি ভালো থাকবেন সবাই। টাটা, আজকের মতো যাচ্ছি।